সাইকেল চাপিয়ে বিয়ের পিঁড়ি থেকে বউ তুলে আনা যায়, তেমনি বিপ্লবের হাত চিঠি চালাচালি করা যায়। আবার মৃত্যুবাণও বয়ে আনে এই সাইকেল। শরদিন্দু পথের কাঁটায় লিখেছেন এমন এক মারাত্মক অপরাধী প্রফুল্ল রায়ের কথা। বাইসাইকেল আরোহীকে কেউ সন্দেহ করবে না, এই নিশ্চয়তার আড়ালে সে একের পর এক পথের কাঁটাকে সরিয়ে গেছে স্রেফ সাইকেলের ঘন্টি বাজিয়ে। অথচ এই টিং টিং শব্দের জাদুতে আমাদের শৈশবকে মোহিত করে রেখেছিলেন অধুনা বিস্তৃত ছড়াকার মোহিত ঘোষ। তিনি লিখছেন এক জায়গায়, টিং টিং বাজে বেল, ওই চলে সাইকেল, চাকা দুটো ঘুর ঘুর নিয়ে যায় বহুদূর। আজ বিশ্ব বাইসাইকেল দিবস। গোটা পৃথিবী জুড়ে এই দিবসটি পালিত হয়। আমরা আজকের এই দিনটি আমাদের মতো করে উদযাপন করব। আপনারা যারা PB24 এর এই রাতকালীন আয়োজনে চোখ রেখেছেন, আজ আমরা সবাই মিলে আপনাদের কাছ থেকে শোনার চেষ্টা করব। আপনারা লিখেও আমাদেরকে বলতে পারেন আপনারা কিভাবে নিজেদের জীবনের প্রথম বাইসাইকেলটির কথা মনে রেখেছেন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং PB24 এর প্রায় সকল সদস্যরাই আমরা বিশ্বাস করি, বাইসাইকেল মানে নস্টালজিয়া। বাইসাইকেল মানে এক ধরনের অসাধারণ আবেগ, যে আবেগ আমাদের শৈশবকে ঘিরে থাকে, যে আবেগ আমাদের নানাভাবে জীবনের বহু ক্ষেত্রে অনেক কিছু মনে করিয়ে দেয়। বাইসাইকেল প্রথম কবে আপনি পেয়েছিলেন পরিবারের কাছে, আপনি কবে মা বাবার কাছে আবদার করে বাইসাইকেল নিয়ে কোথায় ঘুরতে গেছিলেন, ইত্যাদি নানা নস্টালজিয়ার কথা আজ হয়তো বা চট করে মনে পড়ে যেতে পারে আপনাদের। আমাদের সঙ্গে সেই সব কাহিনী ভাগ করতে পারেন। আমরা আজকের এই আয়োজনে আমাদের মতো করে ফেলে আসা শৈশব, ফেলে আসা কৈশোর, ফেলে আসা যৌবন কিংবা আপনাদের তারুণ্য, বার্ধক্যের কথা শুনতে চাই। এমন বহু মানুষ আছেন যারা হয়তো বা বয়সে বড় হয়েছেন বা বুড়ো হয়েছেন, কিন্তু এখনো বাইসাইকেলই আপনাদের প্রধান সঙ্গী। বাইসাইকেল অনেকের কাছে আমি বলতে শুনেছি নিজেদের চৌহদ্দিতে যে বাইসাইকেল আসলে এক প্রিয় বন্ধুর নামও অনেকের জীবনে। আপনারা ব্যক্তিগতভাবে এই বিষয়টিকে কিভাবে দেখেন তা নিয়ে আজ আমরা কথা বলতে চাই। এই যে আগুন এবং কয়লা তেল কিছুই লাগে না, বাংলায় যাকে বলে দ্বিচক্রযান, এখানেই কি বাইসাইকেলের জিত? এই দু চাকার যে অপার রহস্য তাতে মজেছেন লোকগায়কেরাও। তারা রচনায় তাদের মতো করে জানান দিয়েছেন, সাইকেলের দুই দিক চাকা, মধ্যে ফাঁকা, ভাই রে ভাই চাপতে হবে ঠ্যাং তুলে, আয় 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 চর্বি কে ভাই কলির সাইকেলে। সাইকেল ডবল বেলওয়ালা, বুড়ো ছোকরা দেখলে পরে মন হয় উতলা, আমার মন হয় উতলা রে, তুমি আস্তে আস্তে প্যাডেল করো হাত রেখে দুই হ্যান্ডেলে, ও ভেবে খ্যাপা বাউল কয় এই সাইকেল মানব দেহ হয়, আরে লিক করে পাম্প বেরিয়ে যাবে কখন কোন সময়, ভালো মন মন রে আমার, ওই তোর সাধের গাড়ি পড়েই রবে টানবে কুকুর শিয়ালে। চেনওয়ালা সাইকেলের জনক যিনি, সেই স্কটিশ কারপ্যাট্রিক ম্যাকমিলান, তিনি নাকি একটা বাচ্চা মেয়েকে ধাক্কা দিয়ে 5 শিলিং জরিমানা পর্যন্ত দিতে বাধ্য হয়েছিলেন। আর সেই জন্যেই কি সুনির্মল বসু সতর্ক করে দিয়েছিলেন সাইকেলের বিপদ ছড়ায়, ক্রিং 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 ক্রিং, সবে সরে যাও না চড়িতেছি সাইকেল দেখিতে কি পাও না, ঘাড়ে যদি পরি বাপু প্রাণ হবে অন্ত, পথ মাঝে রবে পড়ে ছিরকুটে দন্ত। বলিয়া গেছেন তাই মহাকবি মাইকেল, যেও না সেথা যেথা চলে সাইকেল। যারা সাইকেল চালান তারাও এখন অনেক বার্তা দিতে চান, তারা তাদের মতো করে অনেক কিছু বলতে চান আমাদের এই শহরবাসীকে। আমাদের নগর জীবনে সাইকেল কি হারিয়ে যাচ্ছে? এখন কি ব্যাটারি চালিত ই রিক্সাই প্রাধান্য পাচ্ছে, কিংবা ধোঁয়া ছাড়ে যে সিএনজি অটোগুলো সেগুলোই কি এখন শহরের সড়কগুলোর দখলে, বা রিক্সা 3 চাকার ওই যানটি, ব্যাটারি চালিত যানটি কি আসলে শহরের দখলদারি নিয়েছে? আমাদের একেবারে যে প্রাত্যহিক ফাস্ট লাইফ আমরা বলি, কর্পোরেট জীবন, সকালবেলায় উঠে ঘুম থেকে অফিসের জন্য ছুট, সেখানে তো কোথাও আর সাইকেল নেই। কিংবা বাড়িতে ফিরে আসার সময়টাতে সেই অর্থে সাইকেল নেই, ফিরে এসেও হয়তো বা খেলার মাঠে যেতে হবে কিংবা বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতে হবে, সেখানেও
বাইক নামক একটি শব্দ, সেখানেও কোথাও বাইসাইকেলের কিন্তু দেখা নেই। আপনারা কিভাবে এই বিষয়টিকে দেখেন, আপনারা কিভাবে এই বিষয়টিকে অনুধাবন করেন, তা নিয়ে আমরা আপনাদের কথা আজ শুনতে চাইবো। আপনারা লিখেও আমাদেরকে জানান দিতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি রয়েছে সেখানে আপনারা ফোন করতে পারেন। তবে তার আগে আমাদের এই শহর তথা রাজ্যের বেশ কিছু সংগঠন তারা কিন্তু বাইসাইকেল নিয়ে দারুণ উৎসাহী এবং উদ্যোগী। নানা সময়ে নানাভাবে তারা বাইসাইকেল বিষয়টিকে জনপ্রিয় করার একটি আন্দোলনে নেমেছে রীতিমতো। তাদেরই কয়েকজন আজ আমাদেরকে এই বিষয়টি নিয়ে তাদের বার্তা জানিয়েছেন। তাদের কথাগুলো আপনাদের একটু শোনাতে চাই, শুনুন। নমস্কার সবাইকে, আমি শুভজিৎ চৌধুরী। আমি আগরতলা অ্যাডভেঞ্চার ক্লাবের ফাউন্ডার, আর আমি তার সাথে আমি একজন অ্যাভিড সাইক্লিস্ট। সো আমার সাইক্লিস্টের যাত্রা শুরু হয়েছিল 2021 থেকে, কোভিডের পরেই, প্যান্ডেমিকের পরেই। তারপর যে এই 3-4 বছর যে যাত্রাটা গেল, মানে অভূতপূর্ব একটা যাত্রা, এটাকে মানে শব্দে ব্যাখ্যা করা যায় না, এরকম একটা যাত্রা। আচ্ছা, সাইক্লিং আমি কেন প্রায়োরিটাইজ করছি? 3টা কারণ। ফার্স্ট অফ অল, ফুয়েল সেভ করে, এনভায়রনমেন্টকে সেভ করে। সেকেন্ডলি, আমাদের হেলথকে এটা অনেকটা মেনটেন রাখতে বা আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে একটা অন্যতম অনুঘটক হচ্ছে সাইক্লিং। আর একটা থার্ড হচ্ছে আপনার অনেকটা মানি সেভ হয়ে যাবে, যেটা ফুয়েলে সেভ হয় না। এই মানিটা সেভ হবে এবং আমার শরীরও হবে সেভ। তো এই ত্রিগুণের জন্য আমার সাইক্লিংটাকে লাগে সবচেয়ে ইউটিলাইজিং আমাদের নর্মাল লাইফে। আচ্ছা, আমরা গরমের জন্য সাইক্লিং করতে পারি না, বাট আমরা বলি যে কিন্তু এপ্রিল মে বাদ দিলে এবং সেপ্টেম্বর বাদ দিলে পুরো বছরই আমার মনে হয় দিনের বেলাও সাইক্লিং করা যায় আরামসে। একটু পরিশ্রম, একটু ঘাম ঝরে, এটা একটা রুমাল রাখলেই হবে, কোনো অসুবিধা নয়। তো ইনফ্রাস্ট্রাকচার আরো ডেভেলপ হোক, আমি এটাই চাই। এবং সবাই আছে আরো বাকি আমাদের সিনিয়র মেম্বার যারা আমাদের সাইক্লোহলিক গ্রুপের, তো ওদের সবার তরফ থেকে আমি একটাই আবেদন রাখবো সরকারের কাছে এবং সকল জনসাধারণের কাছে, যাতে আমাদের প্রপার সাইক্লিং ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা হয় পুরো শহর আগরতলায় এবং পুরো রাজ্যে। ধন্যবাদ সবাইকে। হ্যাপি বাইসাইকেল ডে, ওয়ার্ল্ড বাইসাইকেল ডে। এবং নমস্কার সবাইকে। আমার নাম সামিক রয়, আমি একজন স্টুডেন্ট। সাইক্লিং আমার লাইফে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এর সাথে আমার বিভিন্ন একদম আনন্দঘন মুহূর্তগুলো এর সাথে জড়িয়ে আছে। সাইক্লিং এর মধ্যে একটা হাইলাইটেড মোমেন্ট ছিল আমার, যখন আমরা এখান থেকে সাইকেল চালিয়ে বাংলাদেশ গিয়েছিলাম। বাংলাদেশে এদিকে ব্রাহ্মণবাড়িয়া হয়েছে, বারুদি হয়েছে, কুমিল্লা হয়েছে, প্রায় 400 কিলোমিটার পথ আমরা অতিক্রম করেছিলাম। আর সেটা একটা খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। এছাড়াও আমরা ত্রিপুরার বিভিন্ন জায়গায় ঘুরেছি, কৈলাসহর, সাবরুম হোক, বিলোনিয়া হোক, তৃষ্ণা, সব জায়গায় ঘুরেছি। আর সব সেটা সাইকেল নিয়ে। আর সেটা একটা যে এক্সপিরিয়েন্স, সেটা মানে বলে বোঝানো মানে ভাষা নেই। তারপরে আমার যে সাইক্লিং যে গ্রুপ মেম্বার্সরা আছে, তারাও তো একদম ভবঘুরে পাগলাটে। তো সেসব মানুষদের মাঝে ভালোই লাগে, আর বিভিন্ন মোমেন্টস, মেমোরিজ সব কিছু তৈরি হয়। হ্যাঁ, আপনারাও জয়েন করতে পারেন সেটা। প্রিয় সকল, আমি গোপেশ দেবনাথ, একজন বাইসাইকেল প্রেমী এবং অ্যাক্টিভিস্ট। সকলকে জানাই শুভ বাইসাইকেল দিবসের শুভেচ্ছা। ওয়ার্ল্ড বাইসাইকেল ডে উপলক্ষে আমি কিছু গুরুত্বপূর্ণ বার্তা জানাতে চাই। যারা মোটর চালিত বাহন ব্যবহার করেন এবং যারা মোটর চালান, তাদের প্রতি আমার অনুরোধ, সাইক্লিস্টদেরকে দেখতে পেলে অন্তত 4 ফুট দূরত্ব বজায় রাখুন। সাইক্লিস্টদের পাশ দিয়ে যাওয়ার সময় আপনারা গতি নিয়ন্ত্রণে রাখুন, যাতে সবাই নিরাপদে চলতে পারে। যতটা সম্ভব আশেপাশের দূরত্বগুলি সাইকেলে অতিক্রম করার চেষ্টা করুন। এতে পরিবেশের সুরক্ষা এবং নিজের স্বাস্থ্য রক্ষা হবে। আমাদের এই সচেতনতা সাইক্লিস্টদের জন্য একটি নিরাপদ ও সুন্দর পরিবেশ সৃষ্টি করতে সাহায্য করবে। ধন্যবাদ। হাই গাইস, আমি সুমন্ত কুমার দাস। খুব ভালো একটা মুহূর্ত নিয়ে আপনার সাথে একটা ডিসকাস করছি সাইক্লিং কি জিনিসটা, এটা আপনারা যখন চালাবেন তখনই বুঝতে পারবেন। যেমন আমরা অনেক জায়গায় গেছি, আগরতলা থেকে ডুম্বুর, তারপরে কমলা সাগর, নীরমহল, কমলপুর, অনেক অ্যাডভেঞ্চারের লাইফও হয়েছে আমাদের সাথে। এমন আছে আমাদের টায়ারও লিক হয়ে গেছে, রাত্র হয়ে গেছে, লাইট ব্যাটারি শেষ হয়ে গেছে। বাট এই যে এই মোমেন্টটার মধ্যে আমরা ওভারকাম করে যে রাইডটা করেছি, ওটা হলো বেস্ট। আশা করি আপনারাও ট্রাই করবেন। যদি আপনারা পলিউশন ফ্রি হতে চান, সাইকেল চালান, আর সব কিছু ভালো মতো হবে।
আমাদের রাজ্যের এক গুণী শিক্ষক তিনি আজ তার সামাজিক মাধ্যম তথা ফেসবুকে নিজের একটি ছবি দিয়ে সাইকেল চালাচ্ছেন এরকম একটি ছবি দিয়ে তিনি লিখেছেন, শিক্ষক নিলয় সরকার, বছরের প্রতিটি দিনই বাইসাইকেল দিবস। গত বছরের সাথে এবছরের পার্থক্য হলো হেলমেট কেনা। এছাড়া দৈনিক রুটিন মাফিক রামনগর থেকে বিমানবন্দর এবং নিত্য নৈমিত্তিক কাজে সাইকেল ব্যবহার চলছে। এ যেন এক অঙ্গীকারের কথা। আপনারা যারা নিজেদের মতো করে এই বিষয়টিকে মানে আগলে নিতে পেরেছেন, আপনারা যারা প্রতিদিন এখনো বাইসাইকেল হয়তোবা নিজেরা চাকরি করেন, ভালোই উপার্জন করেন, কিন্তু মনে করেন এই পরিবেশের স্বার্থে নিজেদের ব্যক্তিগত জীবনের নানা রোমান্টিকতাকে বাঁচিয়ে রাখার স্বার্থে, নস্টালজিয়াকে বাঁচিয়ে রাখার স্বার্থে এবং নিজেদের শৈশব, কৈশোর, যৌবন ফিরে ফিরে দেখার স্বার্থে আপনারা যারা মনে করেন যে শরীরকে ঠিক রাখার জন্য এরকম একটি ব্যায়াম সত্যি অর্থেই খুব প্রাসঙ্গিক, তাদের প্রত্যেককে আজ আমরা আন্তরিক সাধুবাদ জানাই, আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আপনারা যারা বাইসাইকেল ব্যবহার করেন, আপনারা যারা নিজেদের ব্যক্তিগত জীবনে, দৈনন্দিন জীবনে বাইসাইকেলকে এখনো আগলে রেখেছেন, আজকের এই আয়োজন আপনাদের প্রত্যেকের কথা স্মরণে রেখে আমরা বলতে চাই এবং আমরা প্রতিনিয়ত এই কথাটাই বলি যে এতটা দ্রুততার সঙ্গে আমাদের সময়গুলো এখন কেটে যায়। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর কখন অফিসে যাব তার একটি তারা, কে কখন নিজেদের কাজে বেরিয়ে যাব তার তারা, আমাদের ছেলেমেয়েরা কখন স্কুল বাসে উঠে যাবে, তারপর স্বামী এবং স্ত্রী তারা তাদের মতো করে দুজনে নিজেদের কাজে বেরিয়ে পড়বেন তার তারা, এবং সবেতেই বাইক ছাড়া ন্যূনতম একেবারে এক একটি পরিবার এখন যেন আর ভাবতেই পারে না বাইসাইকেলের কথা। কিন্তু তবুও আমরা যদি চোখ কান খোলা রাখি তাহলে শহরে বেরোলে এখনো দেখা যায় ছেলে মেয়েরা তারা বাইসাইকেলে করে টিউশন পড়তে যাচ্ছে। সেই দৃশ্যটাও খুব কমে গেছে, কারণ প্রচুর ছেলে মেয়েরা তারা বাবা কিংবা অন্যান্য আত্মীয় স্বজন কিংবা মায়ের সঙ্গে অন্য গাড়ি চেপে বা টমটম কিংবা রিক্সা চেপে টিউশন পড়তে যায়। এই শহর একসময় বাইসাইকেলের আমি যদি বলি দারুণ বিস্তার ছিল, তা ধীরে ধীরে কমেছে। এখন কিন্তু নানা শৌখিন বাইসাইকেল বাজারে এলেও আমরা সেই অর্থে বাইসাইকেলকে ব্যবহার করতে পারি না। 90 দশকের গোড়াতেই 1992 এর সময়কাল হবে আমির খান অভিনীত ছবি জো জিতা ওয়াহি সিকান্দার, যার বিষয়ই ছিল সাইকেল রেস। সাইকেল এখানে হয়ে ওঠে প্রলেতারিয়েতের উত্থানের প্রতীক। আর পিকুতে অমিতাভ বচ্চন হইচই ফেলে দিয়েছেন কলকাতার ব্যস্ত রাজপথে সাইকেল চালিয়ে। দিল্লি প্রবাসী চরিত্রটির কাছে সাইকেল মানে ছিল নস্টালজিয়া। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে 1980 সালের সুপারহিট হিন্দি সিনেমা শানের কথা। অমিতাভ বচ্চন, শশী কাপুর সাইকেল চালাতে চালাতে গান গাইছেন জানু মেরি জান मैं तुझ पे कुर्बान। বাইসাইকেল থিপস এই ইতালীয় সিনেমাটি মুক্তি পেয়েছিল 1948 সালে, যার উপরে এই সিনেমার প্রভাব অপরিসীম। সেই সত্যজিৎ রায়ের নায়ক সিনেমার একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে দেখা যাচ্ছে অরিন্দম তখনও সে বিখ্যাত হয়নি, তার রাজনীতি করা বন্ধু বীরেশের সঙ্গে পাশাপাশি সাইকেল চালিয়ে গল্প করতে করতে যাচ্ছে। এই উত্তম কুমারী বিচারক সিনেমায় সাইকেল থেকে প্রায় পড়ে যাচ্ছেন অরুন্ধতী দেবীর মুখে আমার মল্লিকা বনে গান শুনতে শুনতে। কি আর করা, প্রেমে পড়লে মানুষ ক্যাবলা হয়, তা ওই সিনেমার ওই দৃশ্যে সাইকেল যেন প্রমাণ করেছিল। 1990 দশক এবং তারপরে এখনো নানা সময়ে নানাভাবে সাইকেল রাজনীতিতে, সাইকেল আমাদের সামাজিক জীবনে, সাইকেল সাহিত্যে ঘুরে ফিরে এসেছে। 1886 সালের 13ই সেপ্টেম্বর কলকাতায় এসে পৌঁছেছিলেন টমাস স্টিভেন্স। বাইসাইকেলে চড়ে প্রথম বিশ্ব ভ্রমণ করেছেন যিনি। বিশ্ব ভ্রমণ না করলেও সাইকেলে চেপে কলকাতা ভ্রমণ করেছেন অনেক অনেক বিখ্যাত মানুষ। ভ্রমণ করেছেন আমাদের এই রাজ্যেও, ভ্রমণ করেছেন আমাদের রাজ্যের ছেলে মেয়েরা, বাংলাদেশে গেছেন, দেশের নানা প্রান্তে গেছেন, আবার দেশের নানা প্রান্ত থেকে ছেলে মেয়েরা আমাদের এখানে এসেছেন। এই রকম একটি বিষয় নিয়ে যখন আমরা আজ আপনাদের সঙ্গে মিলিত হয়েছি, তখন মনে রাখতে হবে আপনাদের প্রত্যেকের টেলিফোনে আমরা শুনতে চাইবো, আমরা জানতে চাইবো, আমরা আমাদের মতো করে বুঝতে চাইবো আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন। এক বন্ধু লিখে পাঠিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ PB24 কে এরকম একটি বিষয় নিয়ে আজ কথা বলার জন্য। আমার ব্যক্তিগত জীবনে বাইসাইকেল মানেই বাবার সঙ্গে চড়ে প্রথমে গ্রামে ঘোরাফেরা করা,
অনেক আত্মীয় স্বজনের বাড়িতে বাইসাইকেল চেপেই যেতাম। ওই দৃশ্যগুলো হঠাৎ করে মনে পড়ে গেল। বাহ, অনেক ধন্যবাদ। আরেক বন্ধু অরিজিৎ চন্দ্র সেন, তিনি লিখছেন, PB24 কে ধন্যবাদ জানাই। আজকাল বাইসাইকেল নিয়ে কথা হয়ই না। আমাদের প্রত্যেকের কাছে একটি করে বাইক আছে, কিংবা পথে বেরোলেই অটো বা রিক্সা পাওয়া যায়। আপনারা বাইসাইকেল দিবসকে স্মরণে রেখে এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন, তার জন্য আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কমলপুর থেকে আমাদের বন্ধু রহিম চন্দ্র, সে লিখে পাঠিয়েছে, PB24 কে ধন্যবাদ। এই অনুষ্ঠানটি আমার ছোটবেলার কথা মনে করিয়ে দিল। আমার বয়স এখন 62 বছর। আপনাদের এই অনুষ্ঠান দেখে আমি নিজের ছেলেকে এটাই বলছিলাম, আমাদের সময়ে সাইকেল ছাড়া তো আর কিছুই ছিল না। অনেক ধন্যবাদ। আরেক বন্ধু দেবারতী চক্রবর্তী, হ্যাঁ দেবারতী চক্রবর্তী, তিনি 9436479167 নম্বর থেকে করবেন। তিনি লিখে পাঠাচ্ছেন, PB24 এর এই আয়োজন আমাদেরকে অনেক পুরনো কথা মনে করিয়ে দিচ্ছে। আমার বাবার একটি বাইসাইকেল ছিল এবং বাবা ধুতি পরে সেই সাইকেলে ওঠার সময় আমরা সবাই হাসাহাসি করতাম। মা বলতেন, তোর বাবা যে কাজটা পারে না সেটা বেশি করে করতে যায়। বাবা তখন ভীষণ রেগে যেতেন। এখন বাবা নেই, এত বছর পরে ওই কথাগুলো হঠাৎ মনে পড়লো। বাহ, আমরা এটাই চাইছি, আজ আপনারা আমাদের সঙ্গে ভাগ করুন আপনাদের ব্যক্তিগত জীবনে বাইসাইকেল বিষয়টি কি এবং কেমন। আপনারা কিভাবে এই যানটিকে, এই দ্বিচক্র যানটিকে মনে রেখেছেন। বাইসাইকেলের এই বঙ্গানুবাদ কে বা কারা করেছেন আমরা জানি না, কিন্তু দ্বিচক্র যানের এই যে অসাধারণ একটি নস্টালজিয়া, দ্বিচক্র যানের যে দুর্দান্ত কিছু স্মৃতি আমাদের প্রত্যেকের জীবনে রয়ে গেছে, সেগুলো আমরা একটু একটু করে না হয় ভাগ করে নিলাম। আমাদের আজকের এই আয়োজনে আমরা আপনাদের আরো একবার শোনাই আমাদের এই শহরের কিছু ছেলেরা, যুবকরা, তারা যারা নিয়মিতভাবে বাইসাইকেলকে তাদের জীবনে সত্যি অর্থেই একেবারে বন্ধুর মতো নিয়েছে গ্রহণ করে, তারা কি বলছে তাদের কথা একটু শুনি। নমস্কার সবাইকে, আমি শুভজিৎ চৌধুরী। আমি আগরতলা অ্যাডভেঞ্চার ক্লাবের ফাউন্ডার, আর আমি তার সাথে আমি একজন অ্যাভিড সাইক্লিস্ট। তাদের কথা একটু কথা বলে নেই। নমস্কার, কে বলছেন? আমি পিন্টু দাস বলছি দাদা। হ্যাঁ বলুন। থেকে বলুন দাদা। বলুন, শুনছি। হ্যাঁ নমস্কার, বলুন পিন্টু বাবু, বলুন, শোনা যাচ্ছে আপনার কথা। কেটে গেল। নমস্কার সবাইকে, আমি শুভজিৎ চৌধুরী। আমি আগরতলা অ্যাডভেঞ্চার ক্লাবের ফাউন্ডার, আর আমি তার সাথে আমি একজন অ্যাভিড সাইক্লিস্ট। সো আমার সাইক্লিস্টের যাত্রা শুরু হয়েছিল 2021 থেকে, কোভিডের পরই, প্যান্ডেমিকের পরই। তারপর যে এই 3-4 বছর যে যাত্রাটা গেল, মানে অভূতপূর্ব একটা যাত্রা, এটাকে মানে শব্দে ব্যাখ্যা করা যায় না, এরকম একটা যাত্রা। আচ্ছা, সাইক্লিং আমি কেন প্রায়োরিটাইজ করছি? 3টা কারণ। ফার্স্ট অফ অল, ফুয়েল সেভ করে, এনভায়রনমেন্টকে সেভ করে। সেকেন্ডলি, আমাদের হেলথকে এটা অনেকটা মেনটেন রাখতে বা আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে একটা অন্যতম অনুঘটক হচ্ছে সাইক্লিং। আর একটা থার্ড হচ্ছে আপনার অনেকটা মানি সেভ হয়ে যাবে, যেটা ফুয়েলে সেভ হয় না। এই মানিটা সেভ হবে এবং আমার শরীরও হবে সেভ। তো এই 3 গুণের জন্য আমার সাইক্লিংটাকে লাগে সবচেয়ে ইউটিলাইজিং আমাদের নর্মাল লাইফে। আচ্ছা, আমরা গরমের জন্য সাইক্লিং করতে পারি না, বাট আমরা বলি যে কিন্তু এপ্রিল মে বাদ দিলে এবং সেপ্টেম্বর বাদ দিলে পুরো বছরই আমার মনে হয় দিনের বেলাও সাইক্লিং করা যায় আরামসে। একটু পরিশ্রম, একটু ঘামটাম ঝরে, এটা একটা রুমাল রাখলেই হবে, কোনো অসুবিধা নয়। তো ইনফ্রাস্ট্রাকচার আরো ডেভেলপ হোক, আমি এটাই চাই। এবং সবাই আছে আরো বাকি আমাদের সিনিয়র মেম্বার যারা আমাদের সাইক্লোহলিক গ্রুপের, তো ওদের সবার তরফ থেকে আমি একটাই আবেদন রাখবো সরকারের কাছে এবং সকল জনসাধারণের কাছে, যাতে আমাদের প্রপার সাইক্লিং ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা হয় পুরো শহর আগরতলা এবং পুরো রাজ্যে। ধন্যবাদ সবাইকে। হ্যাপি বাইসাইকেল ডে, ওয়ার্ল্ড বাইসাইকেল। এবং নমস্কার সবাইকে। আমার নাম সামিক রয়, আমি একটা স্টুডেন্ট।
সাইক্লিং আমার লাইফে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এর সাথে আমার বিভিন্ন একদম আনন্দঘন মুহূর্তগুলো এর সাথে জড়িয়ে আছে। সাইক্লিং এর মধ্যে একটা হাইলাইটেড মোমেন্ট ছিল আমার, যখন আমরা এখান থেকে সাইকেল চালিয়ে বাংলাদেশ গিয়েছিলাম। বাংলাদেশে এদিকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে সেরে বারুদি হয়ে সেরে কুমিল্লা হয়ে সেরে প্রায় 400 কিলোমিটার পথ আমরা অতিক্রম করেছিলাম। আর সেটা একটা খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। এছাড়াও আমরা ত্রিপুরার বিভিন্ন জায়গায় ঘুরেছি, কৈলাসহর, সাবরুম হোক, বিলোনিয়া হোক, তৃষ্ণা, সব জায়গায় ঘুরেছি। আর সব সেটা সাইকেল নিয়ে। আর সেটা একটা যে এক্সপিরিয়েন্স, সেটা মানে বলে বোঝানো মানে ভাষা নেই। তারপরে আমার যে সাইক্লিং যে গ্রুপ মেম্বার্সরা আছে, তারাও তো একদম ভবঘুরে পাগলাটে। তো সেসব মানুষদের মাঝে ভালোই লাগে, আর বিভিন্ন মোমেন্টস, মেমোরিজ সব কিছু তৈরি হয়। হ্যাঁ, আপনারাও জয়েন করতে পারেন সেটা। প্রিয় সকল, আমি গোপেশ দেবনাথ, একজন বাইসাইকেল প্রেমী এবং অ্যাক্টিভিস্ট। সকলকে জানাই শুভ বাইসাইকেল দিবসের শুভেচ্ছা। ওয়ার্ল্ড বাইসাইকেল ডে উপলক্ষে আমি কিছু গুরুত্বপূর্ণ বার্তা জানাতে চাই। যারা মোটর চালিত বাহন ব্যবহার করেন এবং যারা মোটর চালান, তাদের প্রতি আমার অনুরোধ, সাইক্লিস্টদেরকে দেখতে পেলে অন্তত 4 ফুট দূরত্ব বজায় রাখুন। সাইক্লিস্টদের পাশ দিয়ে যাওয়ার সময় আপনারা গতি নিয়ন্ত্রণে রাখুন, যাতে সবাই নিরাপদে চলতে পারে। যতটা সম্ভব আশেপাশের দূরত্বগুলি সাইকেলে অতিক্রম করার চেষ্টা করুন। এতে পরিবেশের সুরক্ষা এবং নিজের স্বাস্থ্য রক্ষা হবে। আমাদের এই সচেতনতা সাইক্লিস্টদের জন্য একটি নিরাপদ ও সুন্দর পরিবেশ সৃষ্টি করতে সাহায্য করবে। ধন্যবাদ। হাই গাইস, আমি সুমন্ত কুমার দাস। খুব ভালো একটা মুহূর্ত নিয়ে আপনার সাথে একটা ডিসকাস করছি সাইক্লিং। সাইক্লিং কি জিনিসটা, এটা আপনারা যখন চালাবেন তখনই বুঝতে পারবেন। যেমন আমরা অনেক জায়গায় গেছি, আগরতলা থেকে ডুম্বুর, তারপরে কমলাসাগর, নীরমহল, কমলপুর, অনেক অ্যাডভেঞ্চারাল লাইফও হয়েছে আমাদের সাথে। এমন আছে আমাদের টায়ারও লিক হয়ে গেছে, রাত্র হয়ে গেছে, লাইট ব্যাটারি শেষ হয়ে গেছে। বাট এই যে মোমেন্টটা, এই মোমেন্টটার মধ্যে আমরা ওভারকাম করে যে রাইডটা করেছি, ওটা হলো বেস্ট। আশা করি আপনারাও ট্রাই করবেন। যদি আপনারা পলিউশন ফ্রি হতে চান, সাইকেল চালান, আর সব কিছু ভালো মতো হবে। আমাদের পরিবারের দাদু কিংবা জ্যাঠারা, আপনারা যদি একটু পেছনের দিকে ফিরে যান, তাহলে দেখবেন যে তাদের কাছে একটি বাইসাইকেল, তার নতুন একটি সিট লাগানো হয়েছে, সেটাই পরিবারে একটা দারুণ উৎসাহের এবং আবেগের কেন্দ্র ছিল। চেন পড়ে গেছে রাস্তায়, ফিরে এসে বাবা কিংবা মামাদের রাগ, তাদের অভিমান, কিংবা নতুন করে সেই চেনটিকে মেরামত করার জন্যে মিস্ত্রি খোঁজা, এই সবের পেছনে যেমন সময় দেওয়া হতো, ঠিক একইভাবে চেন লাগানো এমন আর কি কাজ, অনেকেই নিজে নিজেই সেটা আরামসে করে ফেলতে পারেন। এখনো প্রচুর শিক্ষক মশাইরা আছেন যারা সাইকেল চেপে চেপে ছাত্রছাত্রীদের পড়াতে যান। এখনো গ্রামে, শহরে, নানা জায়গায় নিজেদের মতো করে ভেতর ঘরে সাইকেলটিকে ঢুকিয়ে রাত্রিবেলায় শুতে যান কত কত মানুষ। কারণ তাদের কাছে এটাই তো বাইক, এটাই তো জীবনের অন্যতম প্রধান সঙ্গী। সকালবেলায় বাজারে যেতে হবে, সাইকেল। কোনো আত্মীয়ের বাড়িতে যেতে হবে, সাইকেল। এখনো কত কত মানুষ প্রত্যেক দিন স্বপ্ন দেখেন একটি বাইসাইকেল যদি কোনোভাবে কেনা যায়, তাহলে তো পায়ে হেঁটে কাজগুলো করতে হবে না। এই যে অসম্ভব রকমের মানুষের স্বপ্ন পূরণের গল্পগুলো, যে গল্পগুলো আমাদের প্রত্যেকদিন বেঁধে বেঁধে রাখে, যে গল্পগুলো আমাদেরকে নানাভাবে উৎসাহ যোগায় জীবনে, যে গল্পগুলো আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য রসদ যোগায়, সেখানেও কি সাইকেলের কোনো একটি ভূমিকা আছে? আপনারা কি মনে করেন? এক বন্ধু, তিনি আমাদের এই মাত্র লিখে পাঠিয়েছেন, তার কথা একটু পড়ে শোনাই। PB24-কে ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানটি আসলে বিশ্ব বাইসাইকেল দিবস উদযাপন করা নয়, এ যেন আপনারা আমার জীবনের অনেকগুলো বছরকে ফিরিয়ে দিলেন। এখন এই অনুষ্ঠানটি দেখতে দেখতে মনে হচ্ছে আমিও তো একটা সময় হারকিউলিস চালাতে চালাতে এই শহরের প্রতিটি অলিগলি ঘুরেছি। এখন ভাবলে মনে হয় অসম্ভব, আর তো পারবো না। পায়ে ব্যথা, হাঁটু ব্যথা, এগুলো নিয়মিত হয়, যন্ত্রণায় ভুগি। এখন মনে হয় সাইকেল, তুমি দূর থেকে আমার বেস্ট ফ্রেন্ড। বাহ, অপূর্ব লিখেছেন, খুব সুন্দর লিখেছেন। আমাদের আজকের এই আয়োজনে শ্রী অরিজিৎ দেব, তিনি এই বিষয়টি লিখে পাঠিয়েছেন আমাদের। আরেক বন্ধু তিনি লিখছেন,
PB24 কে ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানটি নিঃসন্দেহে অত্যন্ত আবেগপূর্ণ। আপনারা নিয়মিতভাবে এমন অনুষ্ঠান আয়োজন করতে থাকুন, আমরা দেখতে থাকব। PB24 কে এগেইন মেনি মেনি থ্যাঙ্কস। বাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার সবাইকে, আমি শুভজিৎ চৌধুরী। আমি আগরতলা অ্যাডভেঞ্চার ক্লাবের ফাউন্ডার, আর আমি তার সাথে আমি একজন অ্যাভিড সাইক্লিস্ট। সো আমার সাইক্লিস্টের যাত্রা শুরু হয়েছিল 2021 থেকে, কোভিডের পরই, প্যান্ডেমিকের পরই। তারপর যে এই 3-4 বছর যে যাত্রাটা গেল, মানে অভূতপূর্ব একটা যাত্রা, এটাকে মানে শব্দে ব্যাখ্যা করা যায় না, এরকম একটা যাত্রা। আচ্ছা, সাইক্লিং আমি কেন প্রায়োরিটাইজ করছি? 3টা কারণ। ফার্স্ট অফ অল, ফুয়েল সেভ করে, এনভায়রনমেন্টকে সেভ করে। সেকেন্ডলি, আমাদের হেলথকে এটা অনেকটা মেনটেন রাখতে বা আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে একটা অন্যতম অনুঘটক হচ্ছে সাইক্লিং। আর একটা থার্ড হচ্ছে আপনার অনেকটা মানি সেভ হয়ে যাবে, যেটা ফুয়েলে সেভ হয় না। এই মানিটা সেভ হবে এবং আমরা শরীরও হবে সেভ। তো এই 3 গুণের জন্য আমার সাইক্লিংটাকে লাগে সবচেয়ে ইউটিলাইজিং আমাদের নর্মাল লাইফে। আচ্ছা, আমরা গরমের জন্য সাইক্লিং করতে পারি না, বাট আমরা বলি যে কিন্তু এপ্রিল মে বাদ দিলে এবং সেপ্টেম্বর। আবার তাদের কথাগুলো শুনবো। তবে আমাদের এক বন্ধু খোয়াইয়ের দুর্গানগর থেকে রাজীব আচার্য 9436790068 নম্বর থেকে লিখছেন, আজ দীর্ঘদিন পর এত সুন্দর অনুষ্ঠান দেখে সত্যি আমি খুব আনন্দিত। অপেক্ষায় থাকতাম এই সময়টার জন্যে। যাই হোক, আজ প্রায় অনেকগুলো বছর পর অপেক্ষার অবসান ঘটিয়ে সুন্দর একটি সময় উপহার দেওয়ার জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজ বাইসাইকেল দিবস, যা এখন প্রায় খুবই কম দেখা যায়, কিন্তু সাইকেল চালাই ঠিক, কিন্তু খুবই কম। কারণ এখন আমাদের কাছে বাইক, মোটর সাইকেল, গাড়ি সবই আছে। যাদের বাড়িতে সাইকেল আছে তাও পরিত্যক্তভাবে পড়ে আছে। কিন্তু সত্যি এটা আমাদের কাছে আবেগ। ছোটদেরকে এখনো আমরা প্রথম সাইকেল শেখানোর চেষ্টা করি। এতে যেমন শরীর ভালো থাকে, শরীর চর্চা বা ব্যায়ামের হিসেবে কাজ করে। যাই হোক দাদা, খুবই খুশি হলাম আপনি আবার আমাদের মাঝে এসেছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছেন। ধন্যবাদ, শুভরাত্রি দাদা। রাজীববাবু, আপনাকেও আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা যারা নিয়মিতভাবে এই আয়োজনগুলো দেখেন, আমাদেরকে উৎসাহ দেন, আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা। তখন যে কথাটি আপনাদের বলছিলাম, 1886 সালের 13ই সেপ্টেম্বর কলকাতায় এসে পৌঁছেছেন টমাস স্টিভেন্স। বাইসাইকেলে চড়ে প্রথম বিশ্ব ভ্রমণ করেছেন তিনি। সেই সময় বিশ্ব ভ্রমণের নানা গল্প আমরা জানি। আমরা ইন্টারনেটের মাধ্যমে অমর্ত্য সেন থেকে শুরু করে রবীন্দ্রনাথের বড় দাদা দ্বিজেন্দ্রনাথ অব্দি, যিনি সাইকেল চেপে হাওয়া খেতে যেতেন চৌরঙ্গি অঞ্চলে, এই সব দেখেছি এবং পড়েছি। জগদীশচন্দ্র বসু, তাঁর স্ত্রী অবলা বসু, প্রফুল্লচন্দ্র রায়, নীলরতন সরকার ও পত্নী নির্মলা দেবী একসঙ্গে নাকি ভোরবেলায় মেছুয়া বাজার স্ট্রিটে সাইকেল চালাতেন। জগদীশচন্দ্রের কথায়, আজকাল বাইসাইকেল আমাদের পুষ্পক রথ। বিখ্যাত থেকে অখ্যাত, ছাত্র ছাত্রী, মাস্টার, কাগজের হকার, গয়লা, সবার বাহন এই বাইসাইকেল। 19 শতকের শেষের দিকে বাইসাইকেলকে বিবেচনা করা হতো নারী স্বাধীনতার প্রতীক হিসেবে। সাইকেলকে তখনকার আধুনিক নারীরা দেখতেন ফ্রিডম মেশিন হিসেবে। ভাবতে ভালো লাগে, এই সময়ে নিম্নবিত্ত পরিবারে অনেক মেয়ের কাছে এই সাইকেল সত্যি অর্থেই স্বাধীনতা নিয়ে এসেছে। এখন অনেক গৃহপরিচারিকাও আসেন সাইকেলে চড়ে। এক মহিলা তবলচি বাড়ি বাড়ি টিউশনি করেন সাইকেলকে সঙ্গী করে। আপনারা যারা প্রত্যেকদিন ভোরবেলায় উঠে বারান্দায় কিংবা ঘরের চৌকাঠে প্রভাতী দৈনিকগুলোকে খুঁজে পান, তারা তো জানেন আসলে কি করে এগুলো আপনাদের কাছে এসছে। আজকের তারিখে দাঁড়িয়েও 2024 সাল, কজন হকার দাদা আমাদেরকে বাইকে চেপে কাগজ বিলি করতে আসেন না। বাইসাইকেলে করে পত্রিকাগুলো নিয়ে যখন বৃষ্টি পড়ে, তার উপরে একটি পলিথিন কিংবা প্লাস্টিক দিয়ে সেই পত্রিকাগুলো ঢেকে বাড়িতে বাড়িতে কাগজ ফেলে যাওয়া। এখানেই কিন্তু বাইসাইকেলের রোমান্টিকতা, এখানেই বাইসাইকেলের লড়াইয়ের কাহিনী। প্রতিটি প্যাডেলে প্যাডেলে যেন বাইসাইকেল আমাদের জীবন সংগ্রামকেও কখনো কখনো মেলে ধরে। আপনারা যারা এই আয়োজনটিতে যুক্ত হয়েছেন, আপনারা সবাই আশা করি আমার সঙ্গে একমত হবেন। বাইসাইকেল
আদতেই এমন একটি দ্বিচক্রযান যে দ্বিচক্রযান আমাদের আবেগ, আমাদের লড়াই, আমাদের বেঁচে থাকার একেবারে উপার্জনের কেন্দ্রবিন্দুতে প্রায়শই উঠে আসে। আপনাদের সকলকে এই আয়োজনে আমরা যুক্ত করতে চেয়েছি এবং আমরা বলতে চাইছি আজকের এই আয়োজনে এই দিবসগুলোকে আমরা আমাদের মতন করে স্মরণ করতে চাইব, এই দিবসগুলো নিয়ে আমরা আমাদের মতো করে কথা বলতে চাইব। আপনারা অংশগ্রহণ করতে পারেন, আপনারা মতামত জানাতে পারেন, যেমনভাবে রাজীব বাবুরা এবং অন্যান্যরা যারা ইতিমধ্যেই আমাদের সঙ্গে কথা বলেছেন তারা কিন্তু তাদের মতামত ব্যক্ত করেছেন। আরেক বন্ধু তিনি লিখছেন, তার কথা পড়ে শোনাই। PB24 কে আন্তরিক ধন্যবাদ জানাই, অনেকদিন পর সুন্দর একটি অনুষ্ঠান। এই রকম বিষয় নিয়ে আপনি নিয়মিতভাবে আমাদের মাঝে আসবেন, আমরা কথা বলবো এবং প্রত্যেকে আপনার কাছ থেকে অনেক কিছু শিখব। এমনটা মোটেও নয়, আমরা কেউই এখানে আপনাদের কোনো কিছুই শেখানোর জন্য নেই, আমরা শুধু আপনাদের সঙ্গে আমাদের কথা ভাগ করার জন্য আছি এবং আপনাদের কথা শোনার জন্য আমরা প্রধানত বসে থাকি। আপনারা বলবেন আপনাদের মনের কথা, আপনাদের জীবনের কথা, আপনাদের অভিজ্ঞতার কথা, আপনাদের প্রত্যেক দিনের মানে ব্যবহারিক জীবনে কিভাবে এই প্রসঙ্গগুলো উঠে আসে সেই নিয়ে আপনারা কথা বলবেন। একটু শুনি আমাদের বন্ধুরা কি বলছেন। নমস্কার সবাইকে, আমি শুভজিৎ চৌধুরী। আমি আগরতলা অ্যাডভেঞ্চার ক্লাবের ফাউন্ডার, আর আমি তার সাথে আমি একজন অ্যাভিড সাইক্লিস্ট। সো আমার সাইক্লিস্টের যাত্রা শুরু হয়েছিল 2021 থেকে, কোভিডের পরই, প্যান্ডেমিকের পরই। তারপর যে এই 3-4 বছর যে যাত্রাটা গেল, মানে অভূতপূর্ব একটা যাত্রা, এটাকে মানে শব্দে ব্যাখ্যা করা যায় না, এরকম একটা যাত্রা। আচ্ছা, সাইক্লিং আমি কেন প্রায়োরিটাইজ করছি? 3টা কারণ। ফার্স্ট অফ অল, ফুয়েল সেভ করে, এনভায়রনমেন্টকে সেভ করে। সেকেন্ডলি, আমাদের হেলথকে এটা অনেকটা মেনটেন রাখতে বা আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে একটা অন্যতম অনুঘটক হচ্ছে সাইক্লিং। আর একটা থার্ড হচ্ছে আপনার অনেকটা মানি সেভ হয়ে যাবে, যেটা ফুয়েলে সেভ হয় না। এই মানিটা সেভ হবে এবং আমরা শরীরও হবে সেভ। তো এই 3 গুণের জন্য আমার সাইক্লিংটাকে লাগে সবচেয়ে ইউটিলাইজিং আমাদের নর্মাল লাইফে। আচ্ছা, আমরা গরমের জন্য সাইক্লিং করতে পারি না, বাট আমরা বলি যে কিন্তু এপ্রিল মে বাদ দিলে এবং সেপ্টেম্বর বাদ দিলে পুরো বছরই আমার মনে হয় দিনের বেলাও সাইক্লিং করা যায় আরামসে। একটু পরিশ্রম, একটু ঘামটাম ঝরে, এটা একটা রুমাল রাখলেই হবে, কোনো অসুবিধা নয়। তো ইনফ্রাস্ট্রাকচার আরো ডেভেলপ হোক, আমি এটাই চাই। এবং সবাই আছে আরো বাকি আমাদের সিনিয়র মেম্বার যারা আমাদের সাইক্লোহলিক গ্রুপের, তো ওদের সবার তরফ থেকে আমি একটাই আবেদন রাখবো সরকারের কাছে এবং সকল জনসাধারণের কাছে, যাতে আমাদের প্রপার সাইক্লিং ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা হয় পুরো শহর আগরতলায় এবং পুরো রাজ্যে। ধন্যবাদ সবাইকে। হ্যাপি বাইসাইকেল ডে, ওয়ার্ল্ড বাইসাইকেল। এবং নমস্কার সবাইকে, আমার নাম সমীক রয়, আমি একজন স্টুডেন্ট। সাইক্লিং আমার লাইফে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এর সাথে আমার বিভিন্ন একদম আনন্দঘন মুহূর্তগুলো এর সাথে জড়িয়ে আছে। তাদের কথাও শুনবো। কে আছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ। আমি চন্দন দেবনাথ। হ্যাঁ বলুন। শুনছেন? বলুন। আমি চন্দন দেবনাথ, আমি একজন অ্যামেচার সাইক্লিস্ট আগরতলা সাইক্লোলিক্সের। ধন্যবাদ আপনাদের আজকে বিশ্ব সাইকেল দিবসে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। সাথে সাথে আমি PB24 এর মাধ্যমে আমাদের সরকারের কাছে অনুরোধ রাখবো, আগরতলা স্মার্ট সিটির উদ্যোগে যেন একটা ভালো সাইক্লিং রুট করা হয়। অন্যান্য ডেভেলপ স্টেটগুলির মধ্যে আমরা দেখি সাইক্লিস্টদের জন্য আলাদা পেয়াত আছে, আলাদা রুট আছে। আমাদের ত্রিপুরায় কিন্তু এখনো হয়নি। আমি চাইছি এটা যাতে গভর্নমেন্ট করে। থ্যাংক ইউ সবাইকে। সাইকেল চালান। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের আরো এক বন্ধু রিঙ্কু কর, তিনি লিখছেন, খুবই সুন্দর প্রোগ্রাম, অনেক ধন্যবাদ দাদা। PB24 এর সকল দর্শকদের জানাই শুভরাত্রি। 9436131867 নম্বর থেকে রিঙ্কু বাবুর এই বার্তা আমরা আপনাদেরকে পৌঁছে দিলাম। এদিকে পিন্টু দাস, বিবেক নাথ, সুব্রান্ত দেব, তারা ফেসবুকে এসে আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এই আয়োজনের জন্য, তাদেরকেও আন্তরিক ধন্যবাদ। শুনি আমাদের আজকের এই আয়োজনে রাজ্যের যুবকরা তারা কি বলছেন এই দিবসটিকে নিয়ে। সেভ হয় না পুরো শহর আগরতলায় এবং পুরো রাজ্যে। ধন্যবাদ সবাইকে। হ্যাপি বাইসাইকেল ডে, ওয়ার্ল্ড বাইসাইকেল। এবং নমস্কার সবাইকে, আমার নাম সমীক রয়, আমি একজন স্টুডেন্ট। সাইক্লিং আমার লাইফে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এর সাথে আমার বিভিন্ন একদম আনন্দঘন মুহূর্তগুলো এর সাথে জড়িয়ে আছে। সাইক্লিং এর মধ্যে একটা হাইলাইটেড মোমেন্ট ছিল আমার,
যখন আমরা এখান থেকে সাইকেল চালিয়ে বাংলাদেশ গিয়েছিলাম। বাংলাদেশে এদিকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে সেরে বারুদি হয়ে সেরে কুমিল্লা হয়ে সেরে প্রায় 400 কিলোমিটার পথ আমরা অতিক্রম করেছিলাম, আর সেটা খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। এছাড়াও আমরা ত্রিপুরার বিভিন্ন জায়গায় ঘুরেছি, কৈলাসহর, সাবরুম হোক, বিলোনিয়া হোক, তৃষ্ণা, সব জায়গায় ঘুরেছি, আর সব সেটা সাইকেল নিয়ে। আর সেটা একটা যে এক্সপিরিয়েন্স, সেটা মানে বলে বোঝানো মানে ভাষা নেই। তারপরে আমার যে সাইক্লিং যে গ্রুপ মেম্বার্সরা আছে, তারাও তো একদম ভবঘুরে পাগলাটে। তো সেসব মানুষদের মাঝে ভালোই লাগে, আর বিভিন্ন মোমেন্টস, মেমোরিজ সব কিছু তৈরি হয়। হ্যাঁ, আপনারাও জয়েন করতে পারেন সেটা। প্রিয় সকল, আমি গোপেশ দেবনাথ, একজন বাইসাইকেল প্রেমী এবং অ্যাক্টিভিস্ট। সকলকে জানাই শুভ বাইসাইকেল দিবসের শুভেচ্ছা। ওয়ার্ল্ড বাইসাইকেল ডে উপলক্ষে আমি কিছু গুরুত্বপূর্ণ বার্তা জানাতে চাই। যারা মোটর চালিত বাহন ব্যবহার করেন এবং যারা মোটর চালান, তাদের প্রতি আমার অনুরোধ, সাইক্লিস্টদেরকে দেখতে পেলে অন্তত 4 ফুট দূরত্ব বজায় রাখুন। সাইক্লিস্টদের পাশ দিয়ে যাওয়ার সময় আপনারা গতি নিয়ন্ত্রণে রাখুন, যাতে সবাই নিরাপদে চলতে পারে। যতটা সম্ভব আশেপাশের দূরত্বগুলি সাইকেলে অতিক্রম করার চেষ্টা করুন। এতে পরিবেশের সুরক্ষা এবং নিজের স্বাস্থ্য রক্ষা হবে। আমাদের এই সচেতনতা সাইক্লিস্টদের জন্য একটি নিরাপদ ও সুন্দর পরিবেশ সৃষ্টি করতে সাহায্য করবে। ধন্যবাদ। হাই গাইস, আমি সুমন্ত কুমার দাস। খুব ভালো একটা মুহূর্ত নিয়ে আপনার সাথে একটা ডিসকাস করছি সাইক্লিং নিয়ে। সাইক্লিং কি জিনিসটা, এটা আপনারা যখন চালাবেন তখনই বুঝতে পারবেন। যেমন আমরা অনেক জায়গায় গেছি, আগরতলা থেকে ডুম্বুর, তারপরে কমলাসাগর, নীরমহল, কমলপুর, অনেক অ্যাডভেঞ্চারাল লাইফও হয়েছে আমাদের সাথে। এমন আছে আমাদের টায়ারও লিক হয়ে গেছে, রাত্র হয়ে গেছে, লাইট ব্যাটারি শেষ হয়ে গেছে। বাট এই যে মোমেন্টটা, এই মোমেন্টটার মধ্যে আমরা ওভারকাম করে যে রাইডটা করেছি, ওটা হলো বেস্ট। আশা করি আপনারাও ট্রাই করবেন। যদি আপনারা পলিউশন ফ্রি হতে চান, সাইকেল চালান, আর সব কিছু ভালো মতো হবে। আমাদের এক বন্ধু তিনি লিখছেন, বাবার প্রায় 30 বছর পুরনো সাইকেলটা এখনো আছে, সব করতো এটা দিয়ে বাবা। আমাদের আজকের এই আয়োজনে আমরা ঠিক এই আবেগটাই আপনাদের কাছ থেকে ধরতে চেয়েছিলাম, যে আপনারা কিভাবে আপনাদের পরিবারের প্রথম সাইকেলটির কথা মনে রেখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর পণ রক্ষায় লিখছেন, এই সময়ে থানাগড়ের বাবুদের এক ছেলে এক বাইসিকল কিনিয়া আনিয়া চড়া অভ্যাস করিতেছিল। রসিক সেটাকে লইয়া অতি অল্পক্ষণের মধ্যেই এমন আয়ত্ত করিয়া লইল, যেন সে তাহার নিজেরই পায়ের তলাকার একটা ডানা। কিন্তু কি চমৎকার, কি স্বাধীনতা, কি আনন্দ! দূরত্বের সমস্ত বাধাকে এই বাহনটা যেন তীক্ষ্ণ সুদর্শন চক্রের মতো অতি অনায়াসেই কাটিয়া দিয়া চলিয়া যায়। ঝড়ের বাতাস যেন চাকার আকার ধারণ করিয়া উন্মত্তের মতো মানুষকে পিঠে করিয়া লইয়া ছোটে। রসিকের মনে হইল এই বাইসিকল নহিলে তাহার জীবন বৃথা। দাদা বংশীর কাছে এই সাইকেল না পেয়ে সে চলে গেল শহরে, সেখানে বিয়ের পণ হিসেবে পেল বাইসাইকেল। সেটা চেপে গ্রামে এসে দেখলো দাদা আর বেঁচে নেই, তাতে নিজের জীবনটি বুনে ভাইকে দান করে গেছে নিজের রক্ত জল করা টাকায় কেনা একটি বাইসাইকেল। রসিকের মতো একসময় অনেক তরুণের স্বপ্নের ধন ছিল এই সর্বত্রগামী দূষণহীন যানটি। মনে আছে আমাদের মফস্বলের একটি বাস স্টপের নাম অ্যাটলাসের মোড়, বিখ্যাত সাইকেল কোম্পানির নামে। এইরকম নানা লেখা, নানা রচনা আমরা বহু জায়গায় পাই, এবং এই রচনাগুলো কিংবা এই বিষয়গুলো আমাদেরকে প্রত্যেক দিন নানাভাবে উৎসাহ যোগায়, উদ্দীপনা যোগায়। আপনারা যারা বাইসাইকেল ভালোবাসেন, আপনারা যারা হয়তোবা বাবা এবং মায়ের কাছে ক্লাসে প্রথম হওয়ার পর পুরস্কার হিসেবে জীবনের প্রথম বাইসাইকেলটি পেয়েছিলেন, আপনাদের কাছেও আজকের এই অনুষ্ঠানটি নিঃসন্দেহে নস্টালজিক। আপনারা অনেকে লিখছেন, অনেকে বলছেন, অনেকে নিজেদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করছেন। আপনাদের প্রত্যেককে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা আমরা জানাই, এবং আপনাদের প্রত্যেককে বলতে চাই, এই বিষয়গুলো নিয়ে, এই ভাবনাগুলো নিয়ে আমরা যদি নিজেদের মতো করে নিজেদের ছেলে মেয়েদের, মানে এই প্রজন্মের ছেলে মেয়েদের এই বিষয়গুলো জানাই, তাহলেও কিন্তু খুব একটা মন্দ হবে না।
আমরা আজকের এই আয়োজন থেকে যে বিষয়টিকে ধরতে চেয়েছি তাতে অনেকেই ইতিমধ্যে অংশগ্রহণ করছেন। আমরা আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে আপনারা নিজেদের পরিবারের কথা, নিজেদের আবেগের কথা আমাদের সঙ্গে ভাগ করছেন। তবে টেলিফোনেও আপনারা কিন্তু নিজেদের কথা বলতে পারেন। আরও এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, জনার্ধন কর্মকার, তিনি লিখছেন, PB24 কে ধন্যবাদ। আমি আমার বড় ছেলেকে ও যখন ক্লাস 4-এ পড়তো তখন একটি ছোট্ট সাইকেল কিনে দিয়েছিলাম। এখনো এই সাইকেলটি আছে। ও বর্তমানে জার্মানিতে থাকে, কিন্তু এই সাইকেলটি আমার কাছে ওর ছোটবেলার স্মৃতি। বাহ, বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো, আমি তিস্তা, আমি একজন সাইক্লিস্ট। হ্যাঁ, বলুন। তো আপনার এই শো আমার খুব ভালো লাগছে। তো এরকম ভাবে আমি চাইবো যে আপনারা আরো যারা সাইক্লিস্টরা রয়েছে বা ফিমেল সাইক্লিস্টরা বিশেষ করে রয়েছে, আমি সবাই বেশি নেব না, এই জন্য আমি তাড়াতাড়ি আমার কথাটা বলে না না না, দিচ্ছি। আপনি নিতে পারেন, আপনি সময় নিতে পারেন, বলুন, মন খুলে বলুন। হ্যাঁ, আমি বলছি যে ফিমেল সাইক্লিস্টরা যারা আছেন তারা যেন, বা যারা সাইক্লিং এ আসতে চান, শুধু হেলথের দিক থেকে নয়, তারা যেন দুনিয়াটা দেখতে পারে, এবং ভ্রমণ পিপাসু যারা, তারা যেন নিজের শরীরের ম্যাপ কমিয়ে তারা পুরো দেশ ভ্রমণ করতে পারে, দুনিয়া ভ্রমণ করতে পারে। এই জন্য এগুলো PB24 আরো ভাবে ইন্সপায়ার করার জন্য আরো সাইক্লিস্টদের। আপনার জীবনের প্রথম সাইকেলটি আপনাকে কে কিনে দিয়েছিল? সাইকেল, হ্যাঁ, আমার মা কিনে দিয়েছিল। কোন ক্লাসে, মানে তখন আপনি কোন ক্লাসে পড়তেন? তখন আমি ক্লাস 8-এ পড়ি। এটা অনেক খুশির মোমেন্ট ছিল আমার। মানে আপনি নিজে চেয়েছেন মার কাছে, না মা নিজেই দিয়েছিলেন? মা প্রথমে একটা সাইকেল এনেছিল, বাবা মা মিলে একটা সাইকেল এনেছিল, তারপর দেখলো দুজনেই তো স্কুলে যায় একসাথে, তো আরেকটা সাইকেল এনে দিল, তো দুজনে মিলে সাইকেল চালাতাম। আপনি মানে এরকম যে কাজটি, ধরুন প্রধানত, আপনি এটাকে কোনো জেন্ডার বায়াস কোয়েশ্চেন হিসেবে নেবেন না, কিন্তু আমি বলতে চাইছি যে কাজটা প্রধানত এই সমাজে পুরুষেরা করে, নিয়মিতভাবে ছেলেরা যে কাজটা করে, এরকম একটি কাজ আপনি তখন থেকেই কেন বেছে নিয়েছিলেন? মানে কি তার উদ্দেশ্য ছিল? আমি যাই করি মনে যেটা শান্তি পাই সেটাই করি। আর যেখানে মা বাবারা কোনো ভেদাভেদ করেনি, সেখানে মনে করি না অন্যের সমাজের ভেদাভেদ আমার কাছে কোনো ম্যাটার করে। তো ভালো লাগতো, ঘুরতাম, কম্পিটিশন করতাম, তো এইভাবে আমার চলা। আর কি আমি কোনোদিনই সেই রকম ভাবে দেখিনি এই ব্যাপারগুলোকে আর কি। ঠিক, আপনি আজকের এই আয়োজন থেকে এই প্রজন্মের ছেলে মেয়েরা যারা আছে তাদেরকে সাইকেল নিয়ে কি বলতে চান, কি আবেগ ভাগ করতে চান? প্রথমে আমি বলবো যে আমাদের যে এখন পেট্রোল ক্রাইসিস আমরা দুদিন পরে পরে দেখতে পাই, ডিজেল ক্রাইসিস বা যেই ক্রাইসিস, প্রাকৃতিক সম্পদ, এগুলো তো আর বেশি দিন থাকবে না। তো যারা বাইক নিয়ে ঘোরাঘুরি করে কিংবা যারা গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, তো তাদেরকে আমি একটাই বলবো যে যেহেতু ওইখানে টাকা খরচা হচ্ছে, প্লাস আমাদের প্রাকৃতিক সম্পদও চলে যাচ্ছে, তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে তোমরা সাইক্লিং এ চলে আসো বা ইভিতে টার্ন করো, যাতে করে আমাদের প্রাকৃতিক সম্পদটাও কিছুটা বজায় থাকুক, প্লাস আমাদের সেভও হোক কিছুটা, প্লাস আমাদের স্বাস্থ্যটাও ঠিক থাকুক, আর পুরো দুনিয়াতে এমনি আমরা ভ্রমণ করবো। সেটাই। অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকের এই আয়োজনে এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, গোপেশ দেবনাথ, তিনি এই আয়োজনের শুভেচ্ছা কামনা করে তাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ ইত্যাদি পেজগুলো আমাদেরকে পাঠিয়েছেন। অর্থাৎ তারা নিয়মিতভাবে সাইকেল নিয়ে কাজকর্ম করেন এবং তিনি জয়েন দি স্ট্রাভা ক্লাব, বাইসাইকেল মেয়র অফ আগরতলা ইত্যাদি বিভিন্ন টুইট এবং ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি পেজগুলোর লিংক আমাদেরকে পাঠিয়েছেন। আপনাকে ধন্যবাদ জানাই গোপেশ বাবু। কে আছেন সঙ্গে? নমস্কার, বন্ধু আছেন, কথা বলবো। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি আজকে আপনার প্রোগ্রামটা দেখলাম, ভালো লাগলো। আমি আপনার ওই ইন্টারভিউটা দিয়েছিলাম আপনার এই প্রোগ্রামেই। তো অ্যাকচুয়ালি আমার একটা জিনিস বলার ছিল যে আমরা একটা গ্রুপ যেটা মানে আমরা কথা বলছি, মানে আগরতলা সাইক্লোহলিক্স ফাউন্ডেশন বলে একটা বাইসাইকেল, এটা কমিউনিটি বলতে পারেন। সো আমরা এরকম ধরনের র্যালি ক্যাম্পেইন অনেকদিন ধরেই করে আসছি, ফ্রম 2016। তো আপনাদের মাধ্যমে এটা জনসমক্ষে বলতে চাই যে যদি কি কারোর ইচ্ছে হয় সাইক্লিং গ্রুপে জয়েন করার জন্য, তো আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমি গ্রুপ লিঙ্কে দিয়ে দিয়েছি, তো এনিবডি ক্যান জয়েন আস। সো আমরা এরকম ধরনের ক্যাম্পেইন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে অনেক ধরনের ডিপার্টমেন্টের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাইক্লিংটাকে, তো আমরা অনবরত চেষ্টা করছি। এবং ইতিমধ্যে আমরা বাংলাদেশ এবং সেখান থেকে সাইক্লিস্টদেরকে আনা এসব ধরনের প্রোগ্রামও করে থাকি, এবং সানডেতে উইকেন্ড রাইড, এবং তার পাশাপাশি যারা
ছোট্ট বাচ্চারা এবং যারা মেয়েরা রয়েছে তাদেরকে বিনামূল্যে আমরা বাইসাইকেল প্রশিক্ষণ শিবিরও করিয়ে থাকি। অ্যাকচুয়ালি আমরা যেটা মনে করি সাইকেল হলো মেয়েদের মুক্তির ডানা। উমেন গেট এম্পাওয়ার্ড হোয়েন শি ইউজ হার সাইকেল ফর কমিউটিং পারপাস। তো এটাই আপনাকে বলার যে আপনি যে এই ওয়ার্ল্ড বাইসাইকেল ডেটা মানে করছেন সেটা মানে জনসমক্ষে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য আপনাকে খুবই ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের। অসীম কর তিনি লিখেছেন বাইসাইকেল আমার প্রাণ। আর গোপেশ দা আমাদের আগরতলা সাইক্লোহলিক্স ফাউন্ডেশনের মেয়র, হাত ধরে আমার প্রথম ইন্টারন্যাশনাল সাইকেল ট্যুর। থ্যাংক ইউ গোপেশ দা। আচ্ছা, বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলতে চাই। কে আছেন? নমস্কার। হ্যালো শুভজিৎ বাবু। হ্যাঁ বলুন। আজকের যে প্রোগ্রামটা, এটা আমার জীবনের একটা দুঃসময়ের কথা মনে পড়ছে। তখন আমরা পরিবারের 7 জন, বাবা একা চাকরি করতেন। হ্যাঁ, তো আমাদের কোনো সাইকেল ছিল না। পাড়ার এক দাদার থেকে সাইকেলটা নিয়ে প্রথম হাফ প্যাডেল। আপনি একটু থামাই, আপনাকে একটু টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিতে হবে, তাহলে কথাগুলো আপনার ভালো শোনা যাবে, না হলে রিপিট হচ্ছে, আপনার কথা দুবার করে শোনা যাচ্ছে। আমি বলছি, হ্যাঁ, যত পাড়ার এক দাদা ছিল, ওনার সাইকেলটা দিয়ে আমি সাইকেলটা প্রথম হাফ প্যাডেল, তারপরে আমার পুচকিতে মধ্যে খাওয়া হয়ে যায়, তারপরে আমি আস্তে আস্তে করে নিজেই সাহস করে সিটে বসে গেলাম। বসে গিয়ে এরপরে আমি সাইকেল শিখলাম। কিন্তু তখন এত দূর সময়, একা চাকরি করে 7 জন খাওয়া, একা মানে সাইকেল কিনাও দুষ্করে, একদিকে সবাই পড়াশোনা চলছে। তখন আমার দাদার একটা সাইকেল ছিল, আপনার উনি 5 বছর স্কুলের টিচার ছিলেন, নাম উনি অল ইন্ডিয়া গিয়ে সুবিমল ভট্টাচার্য। তো ওই দাদার সাইকেলটাই আমি চালাতাম। স্কুল থেকে আসলে পরে দাদার এই কাজ ও কাজ আমি করতাম সাইকেলটা নিয়ে। উনিও সাইকেলটা নিয়েই স্কুলে যেতেন। উনি তো ধুতি পরতেন, ধুতি আর পাঞ্জাবিটার ওনার ছিল স্কুলের পোশাক। তো এই জিনিসটা আমার এখন মনে পড়ছে। কিন্তু আমি কোনোদিনই বাইক বা স্কুটি এসব কখনোই শিখিনি। কিন্তু চাকরি করেছিলাম একটা ভালো প্রতিষ্ঠানে, কিন্তু কখনো আমার আগ্রহ হয়নি যে একটা বাইক মোটর সাইকেল কিনি বা একটা স্কুটি কিনি বা একটা কোনো কিছু কিনি। কিন্তু আমার ইচ্ছেও ছিল না, কিন্তু আমি সাইকেলেই আমি চলতাম বেশি। সেই কারণে আজকে যে প্রোগ্রামটা আপনি করছেন, আমার ওই দুঃসময়ের কথাটা মনে পড়লো যে একজনের থেকে ধার করে নিয়ে সাইকেল শেখা, এরপরে আমার দাদার কল্যাণে সাইকেল চালানো, দাদার সাইকেলটাই আমি চালিয়েছি বেশিরভাগ সাইকেলটাই ওনার সাইকেলটা চালিয়েছি। তারপর পরবর্তী সময় যখন আমি কর্মসংস্থানে চলে যাই, তারপর আমি সাইকেলই কিনেছিলাম। তো এখনকার যুগের মতো তো এরকম সাইকেল ছিল না। তখনকার সময় নর্মাল সাইকেল ছিল, সাইকেলটাই চালাতাম। কারণ সাইকেলটা একটা জিনিস কি, সাইকেল দিয়ে আমরা অনেকখানি গেছিও সাইকেল নিয়ে। তো সাইকেলটা শারীরিক শরীরের জন্য ভালো, কিন্তু এখন এমন একটা হয়ে গেছে, এখন সাইকেলে উঠতে চালাতে ভয় পায়, মাথাটা যেন ঘুরায়। কিন্তু সাইকেলটা আমার খুব প্রিয় লাগে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন। এই যে আপনারা আপনাদের বাবা মায়ের কথা বলছেন, আপনাদের সন্তান সন্ততিদের কথা বলছেন। আপনার ছেলে একজন লিখেছেন যে আমার ছেলে বিদেশে থাকে, কিন্তু ওর ছোটবেলার সাইকেলটা আমার ঘরে আছে। এটা এই অনুষ্ঠানের জন্য যে কত বড় একটা প্রাপ্তি, ভাষায় বোঝাতে পারবো না আমরা। আসলে এই রকম ছোট ছোট ঘটনা একজন বলছেন কিংবা একটি পরিবারে আছে বিষয়টি তা নয়। এই রকম ঘটনা আমাদের প্রত্যেকের পরিবারে কোথাও না কোথাও নিজের মতো করে লুকিয়ে থাকে। কেউ বলেন, কেউ বলেন না, কেউ অনুভব করেন, কেউ প্রকাশ্যে বলতে পারেন। এইটুকুই যা তফাৎ। আমাদের আজকের এই আয়োজনে আপনারা এই বিষয়টি নিয়ে কথা বলছেন, এই দুর্দান্ত বিষয়টি নিয়ে আপনারা আপনাদের মতো করে মতামত জানাচ্ছেন, এটা আমাদের অত্যন্ত আনন্দের বিষয়। ইতিমধ্যেই এক বন্ধু তিনি লিখছেন, খুবই সুন্দর একটি অনুষ্ঠান দাদা, আপনাকে ধন্যবাদ জানাই PB24 পরিবারকে। আপনারাই পারেন এরকম নানা মজার আয়োজন আমাদের সামনে নিয়ে আসার জন্য। অনেক ধন্যবাদ। আজকের এই আয়োজন আমরা ধীরে ধীরে শেষ করব। আপনারা যারা আমাদের সঙ্গে আছেন এবং নিয়মিতভাবে প্রত্যেকদিন এই আয়োজনগুলো দেখেন, আপনাদের সকলকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। এবং সেই সঙ্গে এটাই বলতে চাই, আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা নিয়ে আমরা আসব। আমরা নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। প্রত্যেকটি বিষয়ে আপনাদের অংশগ্রহণ আমরা সমানভাবে চাই, কারণ ওই বিষয়গুলোতে যদি আপনারা অংশগ্রহণ করেন, তাহলে সত্যি অর্থেই আমরা কিন্তু
ঋদ্ধ হতে পারবো। আপনারা কথা বললেই আমরা বুঝতে পারবো যে না, আমাদের এই আয়োজনগুলো আপনাদের ভালো লাগছে। আপনারা মতামত লিখে পাঠাতে পারেন, আপনারা নিজেদের মতো করে টেলিফোনে ভাগ করতে পারেন কি বলতে চাইছেন। যে কোনো ফর্মে আপনাদের বক্তব্য আমরা কিন্তু জনসাধারণের সামনে তুলে ধরতে চাই। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আপনাদের প্রত্যেকের সঙ্গে দেখা হবে নতুন কোনো বিষয়, কিংবা স্টুডিওতে হয়তোবা কোনো অতিথি আপনাদের জন্য অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, শরীর সুস্থ রাখবেন এবং সাইকেল সহ আরো যা আবেগের বিষয়গুলো আছে সেগুলোকে বাঁচিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।